কোথায় গেছিস? ওই তো যেন তোকে বললে তুই সব বুঝবি। আমি বুঝি চাই না বুঝি, তুই বলতো। ওই তো পাটনা, দিল্লি, আগ্রা, কানপুর, মাদ্রাজ। বাপরে, তাহলে শুনেছি মাদ্রাজে নাকি খাওয়া দাওয়ার বড় কষ্ট। শুধু খাওয়া দাওয়ার কষ্ট? ওখানকার জল হাওয়া খুব খারাপ। আরে শুনি, বলছি এত জায়গা তো দেখলি, তা একদিন বাদে এসে এই কলকাতা শহরটাকে কেমন লাগছে রে? তো মেলাতে পারছিস? শহরটা আর আগেই বা দেখেছিলাম কই বড়দা, আর এখনই বা দেখতে পাচ্ছি কোথায়? আগেও সেই বাড়িটুকুর মধ্যে আটকা পড়ে থাকতাম, এখনো তো তাই। বাবা, তোর তো বাড়ি আক্ষেপ দেখছি। আগেও ঘুরে ফিরে বেড়াতে পেতিস না, এখন ওই বাড়িটার মধ্যে আটকা পড়ে গেছিস। আরে ওই ছেলে পুলেগুলো তিষ্ঠতে দিচ্ছে তোকে, একখানা যা হয়েছে না, বাপরে। তো হবে না, এই বাড়িতে তো আবার আজকাল ছেলেপুলেদের শাসন করা মানা। বাঁদরামো করবে, এদিকে তাদের কিছু বলাও যাবে না। কেউ কেউ বড় বাড়াবাড়ি শুরু করেছিল, নিজেকে সংসারের মাথা ঠাউরে নিয়েছে। আমি সব জানি বেবা, তোকে আর আমার কাছে সবকিছুর ব্যাখ্যান দিতে হবে না। লাগানি ভাঙানি সব এর মধ্যেই হয়ে গেছে দেখছি। তার মানে নিশ্চয়ই সব কথা উল্টো করে বলা হয়েছে, তাই তো? সবাই তো আর তোর মতো উল্টো পেঁচালো নয়। বাবা, তোমার দেখছি গায়ে ভারী জ্বলুনি ধরলো। বেবা, বড়দার পর আমি তোদের সকলের বড়, তাই তোদের কীর্তিকলাপ গুলো আমাকে জানতেই হয়। কোত্থেকে জানলাম সেটা বড় কথা নয়, আগে নিজেকে শুধরো, বুঝলি? তাহলেই হয়েছে। মেয়েসের থেকে তোমার সঙ্গে দোকানা কথাও হয়নি, তা হবে কি করে? তুমি তো সারাক্ষণই তোমার এই সেজ ননদের সঙ্গে ব্যস্ত আছো। ফের ঝগড়া করছো? তা তিনি আছেন কেমন? ওই আছেন, কথাবার্তা তো আর তেমন হয় না। কেন? মরা ছেলের মায়ের সঙ্গে কি আর কারোর কথা বলতে ইচ্ছে করে? ছোট ঠাকুরজি, ভুল কি বললুম? ঠিকই তো বললুম। তুমি জানো, বাড়ি থেকে তাকে আবার নীতি বিয়ে করার জন্য বলছে। যাই বলো আর তাই বলো মা, বেভাটার কিন্তু বড্ড বার বেড়েছে। আমি কি কিছু বুঝি না ভেবেছিস? সব জানি, সব বুঝি। আমি তোদের মারে, তোদের পেটে ধরেছি। কার ভেতরে কি আছে আমি হাড়ে হাড়ে জানি। নেহাত ছুরিটা আছে তো, তাই এখন কিছু বলবো না। সুরির সামনেও তো সে তার গুণাপনা কম দেখাচ্ছে না, ক্যাটক্যাট করে কথা শোনাতে ছাড়ছে না। তুই পারলি রে মুখের উপর দু চার কথা শুনিয়ে দিতে? তুই তো ওদের বল দিদি, তোর হক আছে। চিঠি।